কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, ভক্তবৎসল্য সমর্থ, কৃতজ্ঞ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। যারা পণ্ডিত তারা এরকম কৃষ্ণকে ছাড়া অন্য কারো ভজনা করেন না। তার প্রমাণ উদ্ধব। মহাপ্রভু বলছেন তার প্রমাণ হচ্ছে উদ্ধব। উদ্ধব হচ্ছেন তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী, কিন্তু তিনি ভক্তির দ্বারা ভগবানকে আরাধনা করেছিলেন। এবং ভক্তি মনে হচ্ছে ভগবানের প্রীতি সম্পাদন করা। ভক্তি হচ্ছে অন্নাভিলাষী দাসন্ন জ্ঞান কর্মাদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তিরুত্তমা। অর্থাৎ অন্য অভিলাষ, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় যা কিছু বা ভগবত সম্বন্ধীয় যা কিছু তা পরিত্যাগ করে যে অন্য অভিলাষ সেটাই পরিত্যাগ করতে বলে, শূন্য হতে বলেছেন। তো শূন্য হওয়ার পরে ভক্তি করবে না, ভক্তি করার পরে শূন্য হবে। এই জন্যে শ্রী রূপ গোস্বামী দুটো লক্ষণ বর্ণনা করেছেন। একটা হচ্ছে তটস্থ লক্ষণ, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে যেটা জীবের মধ্যে রয়েছে, ভগবানের প্রতি ভালোবাসা, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য কবু নয়। অন্য কোনো পন্থার দ্বারা এই কৃষ্ণ প্রেম সাধ্য হবে না, লাভ করা যাবে না। এটা জীবের মধ্যে রয়েছে কৃষ্ণের প্রতি ভালোবাসা, কিন্তু সেটা আবরিত কিসের দ্বারা? জ্ঞান কর্ম আদি, কর্ম আদি, মুক্তির বাসনা, ভোগের বাসনা, তথাকথিত বৈরাগ্য ইত্যাদি দ্বারা আবৃত রয়েছে। তাই কৃষ্ণ প্রেম বা কৃষ্ণের প্রতি ভালোবাসাটা আবৃত রয়েছে। তাই সেটাকে উন্মোচন করতে হবে। কি পন্থার দ্বারা? না শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করাই বোঝায়। ভগবানের কথা শ্রবণ আদি, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদির দ্বারা যখন ইন্দ্রিয় মানে হৃদয় শুদ্ধ হবে, তো সেই হৃদয়ে সেই স্বাভাবিকভাবে যেটা ছিল সেটা প্রকাশিত হবে। শুদ্ধ চিত্তে করে উদয়। নারদ পঞ্চরাত্রেতেও বলা হয়েছে সর্বপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তি উচ্যতে। হৃষিকেন হৃষিকেশ, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি হৃষিকেশের যখন সেবা করা হয় তখনই সর্বপাধি আস্তে আস্তে মুক্ত হয়ে যায়। তৎপরতেন নির্মলম, তৎপর অর্থাৎ ভক্তিতে যখন তৎপর হবে, নির্মল ইন্দ্রিয় নির্মল হবে। এবং যত নির্মল হবে তত আস্তে আস্তে এই সমস্ত অনর্থ দূরীভূত হবে। এবং অনর্থ দূরীভূত হলে নিষ্ঠা, তবে রুচি, আসক্তি ভাব এবং অবশেষে প্রেম। এবং প্রেম হওয়ার ফলে সম্পূর্ণরূপে অবিদ্যা বিনাশ হবে। প্রেম হওয়ার ফলে হচ্ছে একদম পূর্ণ অনর্থ নিবৃত্তি হয়ে যায়। তারপরে আরেকটা আছে আত্যন্তিক অনর্থ নিবৃত্তি। আত্যন্তিক অনর্থ নিবৃত্তি মানে যখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবে তখন তার আর কোনো প্রকার অনর্থের সম্ভাবনা থাকবেই না। তাই হবে প্রেমের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, প্রেম ও ভক্তি।